আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে দেখেন ইমানদীপুর সাভার ইমানদীপুর বড় মসজিদ মাদ্রাসায় একটি ওয়াজ মাহফিল হচ্ছে। সেই ওয়াজ মাহফিলের দৃশ্যটা আপনারা দেখেন। ওয়াজ মাহফিলের অবস্থা কি দেখেন। এইখানে ওয়াজ মাহফিল হচ্ছে। মানুষ কতজন হবে এখানে? বড় জোর ১০০ জনও হবে না। হ্যাঁ, এইখানের পরিবেশ এরকম। মাহফিলের ভিতরে যে ময়দানের পরিবেশ এরকম। আর ময়দানের বাহিরের পরিবেশটা কি সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যে আমাদের ইমান কতটা নিচে নেমে গেছে বা আমাদের ইমানটা কতটা নষ্ট করে ফেলছি আমরা বাঙালি জাতির কি অবস্থা দেখেন। যাবি আর মিজানের গতির পাল্লা দার বাড়ি হবে, সে তো জিল্লতির তখতা তার গলায় কাঁপতে পড়ে যাবে। আমার ভাই আমার কবে নিরাশলা পাখি এত রকম এত কম চিন্তা করেন। জন্দারা বেজার ৯৯টা গুনার পাল্লা, একটা হলো নেকের পাল্লা। লোকটা মনে করবে আমি জাহান্নামের রাজধানী। আল্লাহ মাফ করে আর ওই মানুষটাকে ব্লক চলছে নাকি মানুষ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের আম্মা জন আসছে মেলায়। ভালো জিনিস রানা ভাই দেখছে এটা একটা স্কুলের মাঠ। পুরাটা মাঠ ভরা মানুষ। এত ধরনের খাবার। এখানে আছে আচার, হরেক রকমের আচার, অনেক ধরনের। এই সেই আচারওয়ালা মামা। এখানে স্টিলের জিনিসপত্র। মেলায় মানুষ আর মানুষ, বেচা কিনা। এই যে বাবুটা, বাচ্চাটা হ্যাঁ বাবা ভালো। এখানে যে খেলনা সব খালি ১০০ করে, মাত্র ১০০। মেলায় ভিড় সব এই জায়গায়। এগুলো হলো আলুর চিপস, ফ্রাই হচ্ছে। এখানে আছে আবার কসমেটিক্স উইথ 3 পিস। ভাই ওয়াজ মাহফিলে মানুষের চাইতে
এই ওয়াজ মাহফিলের ভিতরে মানুষের চাইতে মেলায় মানুষ বেশি, মানুষ আর মানুষ। হ্যাঁ ওটা ওটা পিছনের চাদরের দিকে কম্পিউটার দিকে এখানে কসমেটিক্স আছে, এই কাস্টমার, এই যে কসমেটিক্স, এখানেও কাস্টমার, 1 পিস 10 টাকা। ছোটবেলা মেলায় এই জিনিসগুলো দেখতাম, অক্ষর কালি দিয়ে হাতে করতাম আমরা অনেক সময়। এখানে বইও বিক্রি হচ্ছে পাশাপাশি। এই যেখানে বাঁশি আছে। তো বিষয়টা হইলো এইটাই যে আমরা বাঙালি জাতি 70% 80% মানুষ মুসলিম এই দেশে। তো এই মুসলিম কান্ট্রিতে দেখেন আমাদের ইসলামিক একটা অনুষ্ঠান ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলের অবস্থাটা কি। মেলার ভিতরে বেশি মানুষ, কিন্তু ওয়াজ মাহফিলে মানুষ নাই। ওয়াজ মাহফিলে মানুষ আনতে হয় ভিক্ষা করে, আর মেলায় মানুষ ডাইক্কা আনতে হয় না, মেলায় মানুষ খেদাইতে হয়। এই বাইরান অনেক বেশি গ্যাদারিং হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো ভাই, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আমাদের ইমানের মজবুতি দান করুক, যাতে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, জানতে পারি যে আসলে আমাদের করণীয় কি ইসলামের জন্য। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওতে যদি আপনারা কিছু বুঝতে পারেন, শিখতে পারেন, যদি ইমানি বিষয়গুলো আমাদের বুঝে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মেসেজ দিতে চাইলাম যে আমাদের ইসলামে আমরা মুসলিম ভাই বোন হিসেবে আমরা এতটুকু ন্যূনতম জ্ঞান রাখি যে এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেই ওয়াজ মাহফিলে আমরা না গিয়ে আমরা বউ বেটি বাচ্চা সবাইরে নিয়ে আইছি মেলার ভিতরে ঘুরতে। আমাদের ইমানের অবস্থা কি আমরা সেটা এখান থেকেই বুঝতে পারি, আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে।